হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আরও একটি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। অবশ্যই করে 13ই জানুয়ারির গুরুত্বপূর্ণ নিউজ আমরা আলোচনা করব, যেটি তোমাদের আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটি বা ক্লাসটি, এটা অনেক কটা সেগমেন্টে ডিভাইড করে থাকি। যেমন প্রথমেই থাকছে কিন্তু আমাদের লাস্ট ক্লাসের একটা কুইক রিক্যাপ, থাকছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ হেডলাইটস বা আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স বা হাইলাইটস নিয়ে, থাকছে তোমাদের আজকের ইম্পর্ট্যান্ট যে নিউজ, সেই নিউজগুলির ওপর ভিত্তি করে টপ 10 স্টেটমেন্ট, মানে টপ 10 যে সিএ, সেই টপ 10 সিএ, এবং সবার শেষে থাকছে যে যা যা নিউজ আমরা আলোচনা করলাম সেই নিউজগুলির ওপর ভিত্তি করে এমসিকিউস পার্ট বা মানে বলতে পারো যে তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য এক্সপেক্টেড কিছু কোশ্চেনের রিভিশন। তো একটা কম্প্যাক্ট সেশন বলতে পারো হচ্ছে এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনের ন্যায় হয়ে থাকছে। ঠিক আছে, তো যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে শেয়ার করে ফেলো বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, ওকে, এবং ক্লাসটিকে লাইক করে ফেলো। তো সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসের যে রিক্যাপ, সেই লাস্ট ক্লাসের আমরা একটু কুইক রিক্যাপ করব একদমই এমসিকিউজের ফরম্যাটে। তো ডিরেক্টলি আমরা আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে চলে আসছি। আমরা যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে চলে এলাম, যেখানে বলা হয়েছে যে পানখুড়ি নামক যে প্ল্যাটফর্ম, সেই পানখুড়ি নামক প্ল্যাটফর্মটি মূলত কোন মন্ত্রক চালু করেছে? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, না থাকছে মিনিস্ট্রি অফ এডুকেশন? এখানে বলা হয়েছে পানখুড়ি। এই পানখুড়ি মূলত মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দ্বারা চালু হওয়া একটি বিষয় বা প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বলা হয়েছে যে আমাদের এই পারমশক্তি নামক যে সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটারের ক্ষমতাটা কত? হোয়াট ইজ দ্য কম্পিউটিং ক্যাপাসিটি অফ পারমশক্তি সুপার কম্পিউটার? কোথায় এটাকে ইনস্টল করা হয়েছে বা ইনগরেট করা হয়েছে? এটিকে ইনগরেট করা হয়েছে আইআইটি মাদ্রাজে। তাই তো, আইআইটি মাদ্রাজে ইনগরেট করা হয়েছে। সঠিক উত্তর ডেফিনেটলি 3.1 পেটাফ্লপ। 3.1 পেটাফ্লপ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে আইওএসে নিরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আকাশা এয়ার কোন সংস্থায় যোগ দেয়? অপশান থাকছে আইসিএও, থাকছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল, থাকছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএটিএ, এবং থাকছে স্কাই টিম অ্যালায়েন্স। তো প্রশ্নে আমাদের বলা হয়েছে যে আইওএসে নিরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আকাশা এয়ার এটি কোন সংস্থায় যোগ দিয়েছে? যোগ দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনে আমাদের কিন্তু রীতিমতো কি করা হয়েছে? যোগ দিয়েছে। পরবর্তী প্রশ্ন, পারমশক্তি নামক যে সুপার কম্পিউটিং সুবিধা, সেটি কোথায় চালু হয়েছে? এটা তোমাদের পরবর্তী প্রশ্ন। সকলে কিন্তু কমেন্ট সেকশনে আনসারটি করে জানাবে এভরিওয়ান। সকলে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে আনসারটি করে। বলো। ডেফিনেটলি আইআইটি মাদ্রাজ, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে আসছি। যে পানখুড়ি প্রাইমারিলি এইমস টু সিম্পলিফাই হুইচ টাইপ অফ কন্ট্রিবিউশনস, মানে পানখুড়ি প্ল্যাটফর্মের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য কি সহজ করে তোলা? অপশানে বলা হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বলা হয়েছে সিএসআর এবং সিএসআর অ্যান্ড পার্টনারশিপ কন্ট্রিবিউশনস, থাকছে এখানে তোমাদের ইলেকশন ফান্ডিং, এবং থাকছে স্টার্ট আপ সিলিং। ডেফিনেটলি অপশন নাম্বার বি কারেক্ট আনসার, অর্থাৎ সিএসআর অ্যান্ড পার্টনারশিপ কন্ট্রিবিউশনস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আইআরইডিএ সম্প্রতি রিসিভ করেছেন এক্সিলেন্স রেটিং ইন ইটস মৌ উইথ হুইচ মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, না থাকছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। সকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং যারা এখনও পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। সঠিক উত্তর মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি।
পরবর্তী প্রশ্ন বলা হয়েছে আনামালাই টাইগার রিজার্ভ কোন অ্যাপ ব্যবহার করেছে বন্যপ্রাণীর শুমারির জন্য? অপশান ই স্ট্রিপস থাকছে তোমাদের এখানে, ফরেস্ট আই থাকছে আমাদের এখানে, ম্যাস্ট্রিপস এবং থাকছে টাইগার নেট। বলো। ডেফিনেটলি আমাদের এখানে ম্যাস্ট্রিপস। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পরম শক্তি কোন দেশীয় সিস্টেম দ্বারা চালিত? পরম শক্তি কোন সিস্টেম দ্বারা চালিত? পরম সিদ্ধি, পরম অনন্ত, পরম রুদ্র এবং থাকছে পরম ইয়োভা। পরম শক্তি কোন দেশীয় সিস্টেম দ্বারা চালিত? পরম সিদ্ধি, পরম অনন্ত, পরম রুদ্র না থাকছে পরম ইয়োভা? ডেফিনেটলি পরম রুদ্র ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্নে বলা হয়েছে কমলা জলবিদ্যুৎ প্রকল্প বা কমলা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? কমলা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? যেটি কিন্তু প্রায় 1720 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, সেটি অরুণাচল প্রদেশে অবস্থান করছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে NIDMS এই যে সিস্টেমটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সাইবার ক্রাইম ট্র্যাকিং থাকছে, টেরর ফান্ডিং মনিটরিং, বম্ব ব্লাস্ট ডেটা ম্যানেজমেন্ট থাকছে তোমাদের বর্ডার সার্ভিলেন্স। ডেফিনেটলি বোম ব্লাস্ট ডেটা ম্যানেজমেন্ট, যেটি কিন্তু প্রায় 1999 সাল থেকে টিল নাও যত বোম ব্লাস্ট হয়েছে তার কিন্তু একটা রেকর্ড এই সিস্টেমের মাধ্যমে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সো আমরা দেখে নিলাম গতকালকের গুরুত্বপূর্ণ নিউজ। এবার আমরা চলে আসছি আজকের ইম্পর্টেন্ট নিউজে। ঠিক আছে, আজকের ইম্পর্টেন্ট হাইলাইটসে। তার আগে তোমাদের বলে রাখি তোমাদের জন্য অলরেডি কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি, যারা মূলত টার্গেট করছো WBSSC গ্রুপ সি এবং ডিকে, তাদের জন্য রয়েছে চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজ। একদমই তাই, চ্যাম্পিয়ন যে কুইক রিভিশন সিরিজ সেটা তোমাদের জন্য তোমাদেরকে জেতাতে কিন্তু চ্যাম্পিয়ন এসে গেছে। এবং যারা যারা একদমই নতুন সিলেবাসকে ফলো করে, নতুন প্যাটার্নকে ফলো করে এই চ্যাম্পিয়ন যে রিভিশন সিরিজ, সেই রিভিশন সিরিজটিকে পারচেস করতে চাইছো, ডেফিনেটলি পারচেস করে ফেলো। কারণ এই যে কুইক রিভিশন সিরিজ, এটার প্রাইস কত বলো তো? এটার প্রাইস হচ্ছে মাত্র 499, মাত্র 499, 499 টাকা। ঠিক আছে, 499 টাকা। যদি তোমরা এই 499 টাকার উপরে আরও ডিসকাউন্ট পেতে চাও তাহলে কিন্তু তোমরা আরও কমে যাচ্ছে। তাহলে 5% যদি আমি তোমাদের ডিসকাউন্ট দিই, তাহলে ডিসকাউন্ট দিলে তোমাদের এটা আরও কমে যাচ্ছে, কমে কত হয়ে যাচ্ছে? 484 মতো হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে ডিসকাউন্টটা কী করে পাবে? ডিসকাউন্টটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে কোড অবশ্যই করে ইউজ করতে হবে YT107। কি বললাম? YT107 নামক যে কোড, এই কোডটিকে কিন্তু ইউজ করতে হবে ফর দিস ডিসকাউন্ট। ঠিক আছে, এই ডিসকাউন্টটিকে পাওয়ার জন্য। ওকে, তো কারোর যদি জিজ্ঞাসা থাকে যে কোনো রকমের যে এই কুইক রিভিশন সিরিজটা কি বা আমাদের মক টেস্ট সিরিজটা কি, তাদের জন্য বলে রাখি যে কুইক রিভিশন সিরিজটা, তার আগে মক টেস্টের যদি কথা বলি, মক টেস্টের সিরিজ মানে মক টেস্ট সিরিজে তোমরা কিন্তু পাবে 10টি আমাদের মক টেস্ট, যেটা অনলাইনে, এবং সঙ্গে থাকছে কিন্তু আমাদের আনসার কি, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, একদমই নতুন প্যাটার্নকে ফলো করে। তো এটা থাকছে তোমাদের 299-এ। এটা তোমরা পেয়ে যাচ্ছ কততে? এটা তোমরা পেয়ে যাচ্ছ 299-এ, 299 টাকায়। এবং এর সঙ্গে তোমরা এক্সট্রা ডিসকাউন্টও পাচ্ছ 5% মতো। ঠিক আছে, এক্সট্রা তোমরা কিন্তু 5% ডিসকাউন্টও কিন্তু পাচ্ছ এই আমাদের 299-এর ওপরে। ঠিক আছে, কমে ওটা আর অনেক কমে যাচ্ছে বেসিক্যালি। আর যদি আমরা চ্যাম্পিয়নের কুইক রিভিশন সিরিজের কথা বলি, যেখানে তোমরা মক টেস্ট তো পাচ্ছই, সঙ্গে তোমরা পাচ্ছ 40টি লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস, থাকছে ভিডিও সলিউশন, থাকছে তোমাদের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ PDF, থাকছে তোমাদের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের 1 লাইনার বুক। ঠিক আছে, থাকছে অবশ্যই করে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এই প্রত্যেকটা বিষয়ে থাকছে তোমরা মাত্র 499 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা 299, এটা 499, এর উপরেও তোমরা 5% ডিসকাউন্ট তো ডেফিনেটলি পাচ্ছ। সেই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য কোড ইউজ করো YT107, YT107। ঠিক আছে, তো ফর মোর ডিটেল আমার সঙ্গে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু কানেক্ট করতে পারো। চলে আসছি আমাদের আজকের ইম্পর্টেন্ট নিউজে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে জাস্টিস মনোজ কুমার গুপ্তা
সম্প্রতি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ আ চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্ট। তাহলে উত্তরাখণ্ড হাইকোর্টের সিজেআই বা চিফ জাস্টিস হিসেবে সম্প্রতি নিযুক্ত কে হলেন? সম্প্রতি নিযুক্ত হলেন অবশ্যই করে জাস্টিস মনোজ কুমার গুপ্তা। জাস্টিস মনোজ কুমার গুপ্তা তিনি কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন, যিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান জুডিশিয়ারি জাস্টিস। ঠিক আছে, মানে ইন্ডিয়ান জুডিশিয়ারির একজন জাজ বলতে পারো। তাহলে কোথাকার মানে কোন হাইকোর্টে জয়েন করেছেন উত্তরাখণ্ড হাইকোর্টে। ঠিক আছে, উত্তরাখণ্ড হাইকোর্টে। এবং অ্যাট প্রেজেন্ট হি সার্ভিং অ্যাজ আ জাজ অফ দ্য এলাহাবাদ হাইকোর্ট। বর্তমানে তিনি এলাহাবাদ হাইকোর্টে জাজশিপ পদে বর্তমানে রয়েছেন। ঠিক আছে, পরবর্তীকালে তিনি উত্তরাখণ্ড হাইকোর্টে শিফট করছেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট থাকছে দ্য বুক টাইটেল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রয়েছে। দ্য বুক টাইটেল অগ্নি সারসুলো, কি নাম? দ্য বুক টাইটেল অগ্নি সারসুলো বিকশিনা কমলম দ্রৌপদী মুর্মু। তাহলে অগ্নি সারসুলো বিকশিনা কমলম দ্রৌপদী মুর্মু নামক একটি বই, সেই বইটি সম্প্রতি রিলিজ করা হয়েছে। এবং এই বইটি আমাদের লিখেছেন কে? এই বইটি লিখেছেন অবশ্যই করে ডেফিনেটলি ইয়ারলাগড্ডা। কি নাম? ইয়ারলাগড্ডা লক্ষ্মী প্রসাদ। ঠিক আছে, যিনি হচ্ছেন একজন ফর্মার মেম্বার অফ পার্লিয়ামেন্ট, তিনি সংসদের ফর্মার বা আগেকার মেম্বার ছিলেন এবং প্রেসিডেন্ট অফ দ্য বিশ্ব হিন্দি পরিষদ। এবং তিনি অর্থাৎ যার নাম হচ্ছে ডেফিনেটলি ইয়ারলাগড্ডা লক্ষ্মী প্রসাদ, তিনি আমাদের আগের পার্লিয়ামেন্টের মেম্বার ছিলেন, বর্তমানে তিনি বিশ্ব হিন্দি পরিষদের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, নেক্সট পরবর্তী ইনফরমেশনে চলে আসছি। পরবর্তী ইনফরমেশন বলা হয়েছে ভারতবর্ষের যে ফিনটেক ইকোসিস্টেম, সেই ফিনটেক ইকোসিস্টেম রীতিমতো অ্যাচিভ করেছে তার রেগুলেটরি মাইলস্টোন নিয়ে অ্যাজ আ স্কাইডু রিসিভড ফাইনাল অথরাইজেশন ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই টু অপারেট অ্যাজ আ পেমেন্ট এগ্রিগেটর ক্রস বর্ডার, বা যাকে বলা হয়ে থাকছে PACB। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে 2026 আমরা সম্প্রতি পালন করেছি, যেটি কিনা আমাদের বিশ্ব হিন্দি দিবস নামে পরিচিত, যেটা প্রত্যেক বছরের ন্যায় জানুয়ারি মাসের 10 তারিখে পারফর্ম হয়ে থাকে। যেটি প্রত্যেক বছর জানুয়ারি মাসের 10 তারিখে এটি পারফর্মড হয়ে থাকে। তাই ওয়ার্ল্ড হিন্দি ডে 2026-এর যদি কথা বলা হয় তাহলে সেটা বিশ্ব হিন্দি দিবস নামে পরিচিত, এবং যেটা প্রতি বছরের ন্যায় হয়ে থাকে জানুয়ারি মাসের 10 তারিখে রীতিমতো সেলিব্রেট দ্য গ্রোয়িং ইন্টারন্যাশনাল প্রেজেন্স অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। তাহলে হিন্দি ভাষার যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উপস্থিতি, সেই আন্তর্জাতিক উপস্থিতিকে উদযাপনের জন্য রীতিমতো কিন্তু পালিত হয়। ঠিক আছে, পরবর্তী যদি আমরা ইনফরমেশনে যাই তাহলে দেখতে পাবো যে সম্প্রতি UIDAI মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI হ্যাজ টেকেন আ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস ইম্প্রুভিং আওয়ার কমিউনিকেশন বাই লঞ্চিং দ্য আধার ম্যাসকট নেমড, অর্থাৎ যার নাম হচ্ছে আমাদের উডাই। ঠিক আছে, দ্য নিউ mascot has been introduced as a president facing communicating আমাদের companion to help the simplify and থাকছে আমাদের humanize Aadhaar related information for citizens across the country। ঠিক আছে, তাহলে UIDAI এই যে উদয় নামক যে ম্যাসকট, সেই উদয় নামক ম্যাসকট কিন্তু খুব সম্প্রতি এটি লঞ্চ করা হয়েছে। তো ডেফিনেটলি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নোট ডাউন করে নেবে সকলে। নেক্সট প্রবাসী ভারতীয় দিবস অর্থাৎ PB ডে, বা যাকে আমরা নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলে থাকি। তো সেই NRI ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন January 9 টু রিকগনাইজ অ্যান্ড সেলিব্রেট দ্য আমাদের ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন অফ দ্য ওভারসিজ ইন্ডিয়ান কমিউনিটি টু ইন্ডিয়াজ ডেভেলপমেন্ট। তাহলে প্রবাসী ভারতীয় দিবস অর্থাৎ PBI যা অনাবাসী ভারতীয় রয়েছে অর্থাৎ NRI রয়েছে, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান রয়েছেন, তাদের নামেও কিন্তু পরিচিত। এবং এটি প্রতি বছর 9 জানুয়ারি ভারতের উদ্ভাবন প্রবাসী ভারতীয় সম্প্রদায় অমূল্য অবদানকে আরও স্বীকৃত এবং উদযাপনের জন্য রীতিমতো পালিত করে।
ঠিক আছে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সকলে নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে বেঙ্গালুরু হ্যাজ বিন র্যাঙ্ক দ্য বেস্ট সিটি ফর ওমেন ইন ইন্ডিয়া 2025, রিমেম্বারিং অ্যাজ দ্য টপ পারফর্মার ইন আর নেশন ওয়াইড স্টাডি টু আরবান ইনক্লুশন অ্যান্ড দ্য র্যাঙ্কিং হাইলাইটস দ্য বেঙ্গালুরু। এই যে র্যাঙ্কিংয়ের হাইটটা, এই র্যাঙ্কিং রীতিমতো হাইলাইট করছে কি ব্যাঙ্গালুরুর এবিলিটি টু কম্বাইন স্ট্রং সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার উইথ আর রোবাস্ট ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটিজ, creating a supportive ecosystems for women's safety, employment and long-term career growth. ঠিক আছে, তাহলে নোট ডাউন করে নাও যে বেঙ্গালুরু, কর্ণাটকের যে বেঙ্গালুরু, সেই কর্ণাটকের বেঙ্গালুরু কিন্তু আমাদের বেস্ট সিটি ফর ওমেন অ্যান্ড ইন্ডিয়া হিসেবে মনোনীত হয়েছে 2025 সালে। নেক্সট, ভারতবর্ষ অ্যানাউন্স করেছে রায়সেনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026। ঠিক আছে, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি অ্যানাউন্স করেছেন যে রায়সেনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026, যেটা কিনা জয়েন্টলি করতো, সেই জয়েন্টলি লঞ্চড বাই দ্য অফিস অফ প্রিন্সিপাল সায়েন্স অ্যাডভাইজার অ্যান্ড অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, অ্যান্ড দিস ইনিশিয়েটিভ টু ইন্টিগ্রেট দ্য সায়েন্স ডিপ্লোমেসি উইথ দ্য রায়সেনা ডায়ালগ ফ্রেমওয়ার্ক। তাহলে অবশ্যই করে তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকো এই বিষয়গুলো। ঠিক আছে, পরবর্তী পার্টে আমরা চলে আসছি, পরবর্তী ইনফরমেশন। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা এখনও পর্যন্ত ক্লাসটিকে লাইক করে ফেলেনি, জলদি করে ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো। অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, সেই ক্লাসের অ্যাটেন্ডেন্সটি কিন্তু মার্ক করতে একদমই ভুলো না। ঠিক আছে, তো দেখো কি বলা হয়েছে। সোমনাথ স্বাভিমান পর্ব অবজার্ভড January 8 to 11 ইন গুজরাট। অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত মানে সোমবার পর্যন্ত আমাদের স্বাভিমান পর্ব পালিত হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণের জন্য কিন্তু রীতিমতো আবেদন করেছেন। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো ইনফরমেশন একটু নোট ডাউন করে নিও সকলে। ঠিক আছে, চলে আসছি আমরা এবার আজকের যে সিএ যা আলোচনা করলাম একদমই হাইলাইটেড নিউজ হিসেবে, সেগুলোর উপর ভিত্তি করেই চলে আসছি আমরা এবার টপ 10 আমাদের সিএতে। ঠিক আছে, তার আগে তোমাদের আরও একবার জানিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, ডেফিনেটলি যুক্ত হয়ে যেও BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। BSSEI ঠিক আছে, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে হচ্ছে একদমই এই পেড কোর্সের মধ্যে চ্যাম্পিয়ন, এবং সেখান থেকে তোমরা ডেফিনেটলি পারচেস করে ফেলতে পারবে। অবশ্যই করে কোনটা ইউজ করবে ডেফিনেটলি YT107। এই যে কোডটি বললাম, এই কোডটি ইউজ করলে তোমরা যা প্রাইস তার থেকে আরও কিন্তু কম ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আসি চ্যাম্পিয়ন মক টেস্ট সিরিজের চ্যাম্পিয়ন কুইক রিভিশনে। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে চ্যাম্পিয়ন মক টেস্ট সিরিজের দাম হচ্ছে 299 এবং কুইক রিভিশন সিরিজের দাম হচ্ছে 499। আশা করি তোমরা কম্প্যারিজন করতে পারছো কি এক্সট্রা নেই। মানে মূলত যা মক টেস্ট সিরিজে রয়েছে, মক টেস্ট কুইক রিভিশনও একই জিনিস রয়েছে, এক্সট্রা আরও অনেক এখানে জিনিস রয়েছে। যেমন 1 বছরের সিএ রয়েছে, 1 বছরের এমসিকিউ রয়েছে সিএর, তারপরে তোমাদের ক্লাস উইথ লাইভ ডিজিটাল সলিউশন রয়েছে, ক্লাস উইথ থাকছে ইন্টারেক্টিভ ক্লাসেস উইথ এমসিকিউ। ঠিক আছে, আগামী শুরু হচ্ছে কবে থেকে? রীতিমতো কিন্তু এই যে এই গ্রুপ সিরির ক্ষেত্রে যারা মক টেস্ট পারচেস করতে চাইছো, আগামী 18 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। আগামী 18ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে এই মকগুলি। ঠিক আছে, ডিসকাউন্টের জন্য একদমই এই কোডটিকে ইউজ করতে ভুলো না, YT107। ঠিক আছে, এবং যদি কোনো আমার সঙ্গে যোগাযোগ থাকে বা কমিউনিকেট থাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট আমাকে করে ফেলবে।
চলে আসছি আমাদের আজকের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ টপ 10 বেসড অন মানে টপ 10 স্টেটমেন্ট বেসড অন সিএ। ফার্স্ট ইনফরমেশন, জাস্টিস মনোজ কুমার গুপ্তা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্ট। গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। নেক্সট, জাস্টিস মনোজ কুমার গুপ্তা কারেন্টলি সার্ভস অ্যাজ আ জাজ অফ দ্য এলাহাবাদ হাইকোর্ট। তাহলে এই যে মনোজ কুমার গুপ্তা রিসেন্টলি সার্ভ করেছে রীতিমতো জাজ অফ দ্য এলাহাবাদ হাইকোর্টের জাজ হিসেবে। পরবর্তী আমাদের ইনফরমেশন বা স্টেটমেন্ট বলতে পারো, দ্য বুক বইটির নাম কি? বইটির নাম হয়ে যাচ্ছে আইনিস উরসুলো বিকাশচিনা কলম দ্রৌপদী মুর্মু। এই যে লেখক, এই লেখকটা হলেন মূলত আমাদের আয়ারলাগডা লক্ষ্মী প্রসাদের। ঠিক আছে, এবং স্টেটমেন্ট নাম্বার যদি 4 এর কথা বলে থাকি, স্টেটমেন্ট নাম্বার 4 হচ্ছে রীতিমতো আমাদের ইয়ারলাগড্ডা লক্ষ্মী পরিষদ ইজ ফেমাস এমপি অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য বিশ্ব হিন্দি পরিষদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের স্কাইডু হ্যাজ রিসিভড আরবিআই's ফাইনাল অথরাইজেশন টু অপারেট অ্যাজ আ পেমেন্ট এগ্রিগেটর ক্রস বর্ডার, মানে এগ্রিগেটর ক্রস বর্ডার বা পিএ বা সিবি বলতে পারো। তাহলে স্কাইডু সম্প্রতি রিসিভ করেছে আরবিআইয়ের ফাইনাল অথরাইজেশন টু অপারেট অ্যাজ আ পেমেন্ট এগ্রিগেটর অর ক্রস বর্ডার। ঠিক আছে, মানে পিএ অ্যান্ড পিসি। থাকছে তারপরে তোমাদের স্টেটমেন্ট নাম্বার 6, ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস সেলিব্রেট করা হয়ে থাকে কত তারিখে? বিশ্ব হিন্দি দিবস সেলিব্রেট করা হয়ে থাকে 10ই জানুয়ারিতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপনার তোমাদের ইউআইডিএআই মানে হচ্ছে আধার, তাই তো? এই যে ইউআইডিএআই হ্যাজ লঞ্চ দ্য আধার ম্যাসকট নেমড উড়াই নামক যদি আমাদের বলা হচ্ছে, সেই উড়াই নামক যেটা থাকছে, সেই উড়াই নামক বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে অবশ্যই করে হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস বা যাকে আমরা এনআরআই ডে বলে থাকি। এই পার্টিকুলার দিনে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষ এসেছিলেন। সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে তিনি এসেছিলেন। ঠিক আছে, পরবর্তী স্টেটমেন্ট নাম্বার 9, বেঙ্গালুরু হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট সিটি ফর ওমেন ইন ইন্ডিয়া 2025। তাহলে বেঙ্গালুরু বেস্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ফর ওমেন, ভারতবর্ষের মহিলাদের জন্য। পরবর্তী স্টেটমেন্ট নাম্বার 10, বলা হয়েছে ভারতবর্ষ সম্প্রতি অ্যানাউন্স করেছে রাইজ ইন আ সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026 টু ইন্টিগ্রেট দ্য সায়েন্স ডিপ্লোমেসি উইদিন দ্য রাইজ ইন আ ডায়ালগ। অবশ্যই করে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে আমরা গোটা দিনের মানে আজকের দিনের ইম্পর্টেন্ট নিউজও দেখলাম ডিটেল ওয়েতে, এবং তার পাশাপাশি আমরা কিন্তু দেখলাম তার টপ 10 স্টেটমেন্টও। ঠিক আছে, এবার চলে আসছে আমাদের এমসিকিউজ পার্টে, এমসিকিউজ পোর্শন। এবং যারা এখনও পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটি রয়েছে, ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে কিন্তু একদমই ভুলো না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সেশন, অর্থাৎ এমসিকিউজের পোর্শন। প্রথম প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের সকলের স্ক্রিনে। বলা হয়েছে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, উপরে দেখো নাম্বারটি রয়েছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং কোড ইউজ করে ফেলো কিন্তু যে কোনো পারচেসে YT107 এই কোডটিকে অবশ্যই করে কিন্তু ইউজ করে ফেলো। রাইট আনসার ইজ জাস্টিস মনোজ কুমার গুপ্তা। পরবর্তী প্রশ্ন, জাস্টিস মনোজ কুমার গুপ্তা রিসেন্টলি সার্ভস অ্যাজ আ জাজ অফ দ্য হুইচ হাইকোর্ট? ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, থাকছে তোমাদের এলাহাবাদ হাইকোর্ট এবং থাকছে রাজস্থান হাইকোর্ট। জাস্টিস মনোজ কুমার গুপ্তা currently serve as the judge of the which high court? ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, না থাকছে রাজস্থান হাইকোর্ট? ডেফিনেটলি আমাদের হয়ে যাচ্ছে এলাহাবাদ হাইকোর্ট, অপশান নাম্বার সি কারেক্ট আনসার। অগ্নি সরসুলো বিকাশচিনা কমলম দ্রৌপদী মুর্মু বইটি লেখককে? পবিত্র রয়, থাকছে আমাদের ইয়ারাগাড্ডা লক্ষ্মী প্রসাদ, অরুন্ধতী রয় এবং থাকছে আমাদের নমিতা গোখলে।
ডেফিনেটলি অপশান নাম্বার আমাদের বি, অর্থাৎ ইয়ারলাগাড্ডা লক্ষ্মী প্রসাদের একটা ক্রিয়েশন বলতে পারো দ্রৌপদী মুর্মুর ওপর, যে অগ্নি সরসুলো বিকাশ চিনা কামাল কালামম দ্রৌপদী মুর্মু। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইয়ারলাগাড্ডা লক্ষ্মী প্রসাদ ইজ আ ফর্মার ড্যাশ গভর্নর, চিফ জাস্টিস, মেম্বার অফ পার্লামেন্ট না আরবিআই গভর্নর? ডেফিনেটলি মেম্বার অফ দ্য পার্লামেন্ট। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্কাইডু হ্যাজ রিসিভড আরবিআই অথরাইজেশন টু অপারেট অ্যাজ উইচ ক্যাটাগরি? পিপিআই ইউজার, ট্রিপল পিআই, ডাবল পিআই ইউজার, পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম এগ্রিগেটর এবং থাকছে ইউপিআই থার্ড পার্টি অপারেটর। ডেফিনেটলি পেমেন্ট এগ্রিগেটর ক্রস বর্ডার পেমেন্ট, PACB। নেক্সট, ওয়ার্ল্ড হিন্দি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন? ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়ে থাকে কত তারিখে? 9 জানুয়ারি, 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি না 14ই জানুয়ারি? যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়ে থাকছে আমাদের ডেফিনেটলি কোন দিনকে? জানুয়ারি মাসের 10 তারিখে। একদম জানুয়ারি মাসের 10 তারিখে কিন্তু পালন করা হয়ে থাকছে বিশ্ব হিন্দি দিবস। নেক্সট, প্রবাসী ভারতী দিবস NRI ডে পালন করা হয়ে থাকে এভরি ইয়ার কত তারিখে? 7ই জানুয়ারি, 8ই জানুয়ারি, 9ই জানুয়ারি না 10ই জানুয়ারি? তো ডেফিনেটলি সকলে বলছে অপশান নাম্বার সি, রাইট আনসার ইজ অপশান সি, 9th অফ জানুয়ারিতে। আর এই পার্টিকুলার দিনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন গান্ধীজি। UIDAI চালু করা আধার ম্যাসকাটটির নাম কি? আদিত্য, উড়াই, আধার সেতু না থাকছে সহায়ক? ডেফিনেটলি UIDAI অপশান নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ভারতীয় নারীদের জন্য 2025 সালে সেরা শহর হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে? মুম্বাই, পুনে, বেঙ্গালুরু না দিল্লি? মুম্বাই, পুনে, বেঙ্গালুরু না দিল্লি? ডেফিনেটলি মানে কি আনসার হতে পারে এটা সকলে বলো। বেস্ট সিটি কিন্তু পেয়েছে আমাদের বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরু আমাদের বেস্ট সিটি অ্যাওয়ার্ডটি পেয়েছে। নেক্সট, রায়সেনা সায়েন্সে ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026 কারা যৌথভাবে চালু করেছে? নীতি আয়োগ এবং ইসরো, প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অ্যান্ড ORF, থাকছে MEA অ্যান্ড DRD এবং থাকছে DST এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ডেফিনেটলি অপশান নাম্বার বি, অর্থাৎ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অ্যান্ড ORF। তো আশা করি বুঝতে পেরেছো সকলে। যারা যারা তোমরা এখনও পর্যন্ত নিতে পারোনি বা মানে নাওনি, চট জলদি করে কিন্তু নিয়ে নিও আমাদের এই কুইক রিভিশন সিরিজ, কারণ এখনও পর্যন্ত প্রাইস ড্রপ রয়েছে, প্রাইস কম রয়েছে। কুইক রিভিশন সিরিজের দাম হচ্ছে 499 আর আমাদের মক টেস্ট সিরিজের দাম হচ্ছে 299। এর মধ্যে উপর তোমরা ডিসকাউন্ট পাবে হচ্ছে 5% যদি তোমরা কোড ইউজ করতে পারো YT107 YT107 এই কোডটিকে অবশ্যই করে ইউজ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট 5%। ঠিক আছে, আরও তোমাদের দামটা কিন্তু কমে যাচ্ছে। তো চট জলদি করে যারা এখনও পর্যন্ত আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করোনি, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফেলো, BSS EI ডিজিটাল লার্নিং অ্যাপ। আর এই অ্যাপের মাধ্যমেই তোমরা কিন্তু এটি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আগামী 18ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে তোমাদের এই মক টেস্ট, 18ই জানুয়ারি। ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নাম্বারটিতে আমার সঙ্গে যোগাযোগ করে, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও। সো ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।